পেঁয়াজি আর মুড়ি খাচ্ছি। আর ওই গরম ধোঁয়া ওঠা চা। আর তখন পুরোনো দিনে সেই লতা মঙ্গেশকরের গানগুলো হচ্ছে। সেই 20 সাল বাদ এসবের সব গানগুলো হচ্ছে। বিউটিফুল ওয়েদার, তখন রোমান্টিক। তখন আমার উঠতি বয়স। মনের মধ্যে প্রেম একদম ডুবু। তো হঠাৎ আমি জানলার পাশে বসে খাচ্ছি। হঠাৎ দেখছি যে ক্রিং 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 করে সাইকেলের একটা আওয়াজ। তো আমি জানলার পাশ দিয়ে তাকালাম, দেখলাম যে আমাকে একটা ছেলে তার খুব পছন্দ ছিল। আমি অ্যাকচুয়ালি বড় হয়েছি কিন্তু আমি কলকাতার বাইরে। তো ক্রিং 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 আওয়াজ হচ্ছে, তো আমি তাকালাম। আর তখন কিন্তু এত খোলাখুলি প্রেম ছিল না। একটা মিনিট। হ্যাঁ, ওকে ওকে। শোনো শোনো। তাই? আচ্ছা, বুঝতে পারলাম। হুম হুম। হ্যাঁ। হাই। হ্যাঁ হ্যাঁ, আমি গল্প করছি, সবার আমার আমার গল্পগুলো শুনছে অনেকে, এই জন্য। ঠিক আছে, আমি লাইটটা ছেড়ে তোর সঙ্গে কথা বলছি, দাঁড়া। হ্যালো সাহাদাত হোসেন জি, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি আমার কথা শুনছেন কিনা আমি জানি না। তা আমি বলছিলাম, তো তখন তো প্রেমের এত খোলামেলা, এত এরকম ছিল না। আমার মনে হয় কোনো জিনিস এত ওপেন কিন্তু ভালো না। আপনারা এর সঙ্গে সহমত কিনা আমি জানি না। সবকিছুর মধ্যে একটু আবরণ থাকে, তার সৌন্দর্য কিন্তু অনেক বেশি। তো আমি তখন বুঝতে পারলাম যে আমার জন্য নির্দিষ্ট ওই সাইকেলটার রিংটা কিন্তু ক্রিং 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 করে বেলটা বাজিয়ে চলে গেল। আমি ভালো আছি ভাই। আমি খুব ভালো আছি। আমি আমার কলেজ লাইফে একটা ছোট্ট প্রেমের অনুভূতির গল্প আমি শেয়ার করছি। তুমি কি আমি কিন্তু তুমি করেই বলছি ভাই। হ্যাঁ, আমি জানি না তোমার কত বয়স, তবুও আমি তুমি করে বলছি। উম, একটু শোনো, আমার মনে হয় ভালো লাগবে এগুলো। আমরা তো এখন গল্প করতে সত্যি ভুলে গিয়েছি। আমরা সবাই কেমন যেন হয়ে গেছি। সবাই ছুটছি। কিসের জন্য ছুটছি কেউ কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা ছুটছি। তো যাই হোক, এবার ক্রিং 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 করে সেই সাইকেলের বেলটা বেজে যাচ্ছে। হঠাৎ করে আমার সারা একটা মনের মধ্যে একটা অদ্ভুত একটা অনুভূতি। তখন উঠতি বয়স। কেউ আমার জন্য সাইকেল বাজিয়ে, রিং বাজিয়ে। তুমি আমার থেকে অনেক ছোট বাবা? ঠিক আছে, তবু শোনো না, দেখো দিদিভাই কি গল্পটা করছে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার সঙ্গে যদি এরকম করে কেউ একটুখানি যদি সহযোগ করেন, তাহলে আমার কথা বলতে হলো। ওই যে অহিতাজও শুনছে। আরে অহিতাজ, একদম তাই। শোনো বাবা, শাহাদাত তুমি শোনো, দেখো গল্পটা কত এরকম। তোমরা এসব জিনিস তোমরা এখন আর ফিল করতে পারো না। ভালোবাসাকে সবসময় অনুভূতি দিয়ে খুঁজবে। আমার মনে হয় যেটা, আমি তো অনেকটা বড় তোমাদের থেকে। ওহিতাজ তুমিও শোনো। তো আমি আমার একটা ছোটবেলা কলেজ লাইফে একটা প্রেমের অনুভূতির গল্প করছি। তো এবার ক্রিং 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 করে সেই সাইকেলের বেলটা বেজে চলে গেল। এবার হঠাৎ আমার তখন মনের মধ্যে কি একটা আনন্দ, আহা! এই তো আমার জন্য এই সাইকেলটা। হ্যাঁ, আরে এই তো সাইকেলের বেলটা তো আমার জন্যই বাজছে। তখন তো এত বাইকের ছড়াছড়ি ছিল না। একটা সাইকেল, ওটাতেই আমরা কত খুশি। তো ওই খুব খুশি। এবার বেশি তাকাতে পারছি না কেন? মা তো রয়েছে ঘরের মধ্যে। কি করা যাবে? উম মনটা কেমন চঞ্চল হয়ে উঠল। এবার সামনে কিন্তু রয়েছে আমার মুড়ি আর পেঁয়াজি। তখন কিন্তু মুড়ি পেঁয়াজির দিকেও মন নেই, আর ধোঁয়াটা চায়ের কাপের দিকেও মন নেই। মন তখন পড়ে আছে সাইকেলের রিং এর মধ্যে। রিং ভাবছি কত দূরে রিং এর সাইকেলের রিংটার আওয়াজ পাওয়া যাচ্ছে। ক্রিং 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 ক্রিং। কিন্তু আমার মাথার মধ্যে, মনের মধ্যে ওই সাইকেলের বেলে ক্রিং 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 আওয়াজটা কিন্তু বেজে যাচ্ছে। সত্যি কিনা এটা, এই অনুভূতিটা